আপনি কি জানেন একসময় বাংলার মাটিতে এমন সব সভ্যতা ছিল যা আজ প্রায় হারিয়ে গেছে। এমন অনেক প্রাচীন নগরী ছিল যেগুলো ইতিহাসের পাতায় চাপা পড়ে গেছে। আজ আমরা জানব বাংলার সেই হারিয়ে যাওয়া সভ্যতার গল্প। মহাস্থানগড় বাংলাদেশের সবচেয়ে পুরনো নগরী বলে মনে করা হয়। এটি আজকের বগুড়ায় অবস্থিত এবং এখানে পাওয়া গেছে খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীর প্রত্নতাত্ত্বিক নিদর্শন। বৌদ্ধ, হিন্দু ও মুসলিম শাসনামলে এই স্থানটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। এখানে শিলালিপি পাওয়া গেছে যেখানে মৌর্য ও গুপ্ত সাম্রাজ্যের নাম উল্লেখ আছে। পানামনগর নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত, একসময় ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র ছিল। মোগল আমলে এখানে অনেক সোনার ব্যবসায়ী ও ধনী লোকজন থাকতেন। ব্রিটিশ আমলে এটি ইংরেজদের ঔপনিবেশিক শহরে পরিণত হয়, কিন্তু সময় ও নদী ভাঙনের কারণে এই শহর প্রায় বিলীন হয়ে গেছে। গৌড় ছিল বাংলার একসময়ের রাজধানী, যা বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভক্ত। এটি ছিল সুলতানি বাংলার সবচেয়ে শক্তিশালী শহর। 1576 সালে মোগলরা দখল নিলে শহরটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যায়। আজ শুধু প্রাচীন মসজিদ, মন্দির, দুর্গের ধ্বংসাবশেষ পড়ে আছে। এই ছিল বাংলার কিছু হারিয়ে যাওয়া সভ্যতার গল্প। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি আমাদের অতীতকে যথাযথভাবে সংরক্ষণ করছি, নাকি এগুলো একদিন একেবারেই হারিয়ে যাবে? কমেন্টে জানান এই সভ্যতাগুলোর মধ্যে কোনটা আপনার সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন।